হে বন্ধুরা, শুভ সকাল। আমি নমিতার সিম্পল লাইফস্টাইলে সকলকে স্বাগত। আজ একটা নতুন ব্লগের সঙ্গে দিনটা শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা। এখন থেকে শুরু করছি। এখন ঠাকুরের ফুল কিনতে যাব। ঘর মোছা সব কাজকর্ম হয়ে গেছে। আজ মঙ্গলবার। দেখি জবা ফুলের মালা পাই কিনা, বজরংবলীর গলায় দিতে হবে। তাহলে তোমরা সাথে থাকো, দেখি মালা পাই কিনা। গাছের কাছে আসলে মনটা ভালো হয়ে যায়, আর সেটা যদি হয় ফলন্ত গাছ। দেখুন আমার আম গাছ, কি সুন্দর মুকুল এসেছে, দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ছোট গাছে মুকুল এসছে। এটার বয়স হচ্ছে 5 বছর। আগের বছরে একটাই আম হয়েছিল, আবার নিজেই ঝরে গেছিল। মনটা খারাপ হয়ে গেছিল, ভাবলাম গাছটাকে উঠিয়ে দিই। ফল যখন হচ্ছে না, ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। তারপরে এবারে দেখছি মুকুল ভরপুর এসছে গাছে। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন। ফুল কটা পেরেনি, অনেক বেলা হয়ে গেছে। গাছের ফুল দিয়ে পুজো দিতে মজাই লাগে, কিন্তু যা গরম পড়েছিল, ফুল সেভাবে ফুটতো না গাছে। একটু বৃষ্টি পেয়েছে, দেখুন বন্ধুরা কত ফুল হয়েছে। দেখুন, আরও পারবো। আমার এগুলো শখের গাছপালা বলতে পারেন। এখানেও দুটো ফুটে আছে, আরও ফুটে আছে, অত লাগবে না, আমার এ হলেই যথেষ্ট। গাছ পুরো ফাঁকা করে দিলে সেটা যেন আবার ভালোও লাগে না, একটু গাছেও ফুল থাকা দরকার, তাই না বন্ধুরা? এটা পেরে নেব। মালা পাবো কিনা কোনো গ্যারেন্টি নেই, কেন বেলা অনেকটাই হয়ে গেছে। তাই ভাবলাম ফুলগুলো পেরে নিই, তারপর মালার সন্ধানে যাব। দেখুন কি সুন্দর ফুটে আছে, মন ভরে যাচ্ছে, অদ্ভুত লাগছে কালারটা, তাই না বন্ধুরা? এখানে গোলাপি ফুলগুলো পেরে নিই। একটা লাল জবাও ফুটেছে, দেখতে পাচ্ছি, পেরে নিই। এখানে সাদা ফুলগুলোও ফুটেছে, অনেক ফুটে আছে, অতটা আমার লাগবে না, কিছুটা ফুল পেরে নিই। এই ফুল কটা পেরে নিলাম, এতেই আমার হয়ে যাবে। তারপরেও দেখব যদি মালা পাই, সেটা তার খোঁজে যেতে হবে, কেন বজরংবলীর গলায় পরাতে হবে তো, তাই। কি কলা এটা? বর্তমান কলা।
পুজো লাগে এগুলো? গাছের ফুলে জিন্দাবাদ। ফুল কিনতে গিয়ে ফুল পেলাম না, কালকে ভোট গেছে যেহেতু সেই কারণে ওরা ফুল আনেনি, তাই পেলাম না। তো এ কটাই ফুল পেয়েছি, এই দিয়ে আমার পুজো আজকে হয়ে যাবে বজরংবলীর। দেখো বন্ধুরা কত সুন্দর গাছের ফুল, কত টাটকা। আর আজকে বাজার কি করেছি সেটা দেখিয়ে দিই। এটা আছে আমার মোহন সোনার ছানার পায়েস, এখানে লাড্ডু আছে, এটা পনির, আজকে আমি পনির রান্না করব। আর এতে আমাদের জল খাবার আছে, লুচি আর তরকারি। যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছে তাই কিনেই নিয়ে আসলাম কেনা খাবারটা। আর এটাতে আছে খাজা, ভগবানের প্রিয়। আর এনেছি আবারও আজকে সজনে ডাঁটা নিয়ে এসছি কটা, কালকের কটা আছে। মেয়ের এত ভালো লেগেছে কালকে চচ্চড়ি খেতে, তাই বলল মা আর যেহেতু নিরামিষ আমাদের মঙ্গলবার, তাই তুমি চচ্চড়ি করো, তাই ওই কটাতে হবে না বলে এই কটা আবার নিয়ে আসলাম। আর নিয়ে এসছি কাঁকরোল, প্রচুর দাম, কিনতে পারলাম না, দুটোর বেশি। এই দুটো ভাজা হবে, আমাদের দুজনের হয়ে যাবে। আর এটা কি বলো তো বন্ধুরা, কলার থোড়, আমার মেয়ের ফেভারিট সবজি। এটা করব আজকে, যেহেতু নিরামিষ তাই জন্যে এটা করব। ও খুব ভালোবাসে, ওর খাবার নিয়েই আমার চিন্তা। সকালবেলা হলেই মনে হয় কি দেব খেতে ওকে, কোনটা খেতে পারবে, এই একটা। মা তো আগে বাবা করতো, এখন মায়ের চিন্তা। আর এই শশা নিয়ে এসছি, শশাটা গরমে খুব ভালো খাবেন। আর এই আমটা দিয়ে চাটনি হবে। আর প্রিয় কলা, বজরংবলীর সকলেরই, সব দেবতারই কলা দিয়ে আজকে পুজো হবে। তাহলে আবার পরে আসছি। কাটা ঝিঙে আলু দিয়ে চচ্চড়ি কিভাবে করি সেটা আজকে শেয়ার করব। এগুলো আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে এই যে জল ঝারিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, গরম হয়ে গেছে। এতে দিয়ে দেবো 5 ফোড়ন, গোটা জিরে, আর এই যে এতে বেটে রেখেছি জিরে, আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত, এটা দিয়ে দেব। হলুদ দিয়ে দেব, নুন, মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে এই যে ভাপানো ইয়েটা এখানের মধ্যে দিয়ে দেব। ভাপিয়ে নিলে কি তেলটা কম লাগে আর জিনিসটা খেতেও সুস্বাদু হয়। নিরামিষ রান্না খুব ভালো করে না করলে সেটা খাওয়ার মতো হয় না, ভাতটা ঠিক রোচে না। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। ওদেরকে জানলায় খাবার দিই, খেতে আসে, দেখেন কেমন করে খাচ্ছে। ওদেরকে আমরা যদি না দিই তাহলে ওরা কোথায় পায়। যে যা ভাবুক, যা করুক, আমার তাতে কিছু যায় আসে না। আমি যদি না খেয়ে উপোস করে মরে যাই
তাহলে কারো কিছু ক্ষতি হবে? তাহলে পাখিও তাই, ওরা তো বাইরের পাখি, ওদেরকে কারা করবে? মানুষই তো করবে। মান আর বুঝ দিয়ে মানুষের জন্ম, সেটাকে তো কাজে লাগাতে হবে, তাই না বন্ধুরা? আর এসেছি একা, চলেও যাব একা, কিছু নিয়ে যেতে পারবো? কিছুই নিয়ে যেতে পারবো না। তাই আমার যেটা ভালো লাগে সেটাই করি। উল্টে দিয়ে দেখি কতটা হলো। হয়ে এসেছে প্রায়, আরেকটু হবে। বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আর কমেন্টে জানাবেন আমাকে। তার এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, যেহেতু এটা চচ্চড়ি হচ্ছে একটু মিষ্টি লাগবে। আর দিয়ে দেবো ধনে পাতা। এতে নামানোর পরে একটু কাঁচা তেল ছড়িয়ে দেওয়া যায়, আমি দেই না সেটা, আমাদের অম্বল হয় তাই আমি দেই না, আপনারা দেবেন, ভালো লাগবে আশা করি। আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, সব কাজ সম্পূর্ণ করে চুল টুল একটু আঁচড়ে নিলাম, ভাবলাম একটু বিকেলবেলা হাঁটতে বেরোবো। না হাঁটলে শরীরটা ঠিক ভালো লাগে না, মনও ভালো লাগে না, কাজ কতক্ষণ আর ভালো লাগে, তাই না? তাই এখন একটু বেরোবো, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। তো ভিডিওটা আজ এখানেই সমাপ্ত করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা যদি একটু জানাও, তাহলে আমি খুব আনন্দ পাবো, পরবর্তী ভিডিও করতে আমার ভালো লাগবে, তাই না বন্ধুরা? সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে একটু শেয়ার করো ভিডিওগুলো, তাহলে আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।